নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, রবিবারের সকাল আজকে উঠে আজকে কিন্তু লেবু জল খাওয়া হয়নি, যেহেতু শনিবার, আজকে তো শনিবার শনিবার ভুলে গেছি। ম্যাডাম এই যে পড়তে বসেছে দুধ টুধ খেয়ে, আজকে একটু চা খেলাম সকালে। ওই লেবু জল আজকে আর খাওয়া হয়নি, যেহেতু খুব খিদে পেয়ে গেছে। যেহেতু এই যে স্কুল না থাকলে একটু দেরি করে ওঠা হয় আর কি, তো সেই জন্য মানে দেরি করে, মানে ঘুম তো ভেঙে যায় সেই টাইমে, কিন্তু নামা হয়। তো টিফিন বসিয়ে দিয়েছি, চলে দেখাচ্ছি। এই যে একদিন যদি ভিডিও জমে যায়, না দেওয়া হয়, ব্যাস দুদিন পর পর আমার কিন্তু এরকম অফ গেছে। তো বিভিন্ন কারণে সময় করে উঠতে পারছি না, সেই জন্য দেখো ভিডিওটা রেডি করে থাকা সত্ত্বেও কিন্তু ভয়েস দিয়ে উঠতে পারিনি। দেখো এখানে কিন্তু শনিবার সকালবেলা এটা ভিডিওটা শেয়ার করছি। এটা হচ্ছে কুমড়ো আর আলু আর ছোলা দিয়ে এখানে তরকারি করছে। এটা হচ্ছে সকালবেলা টিফিন হচ্ছে, অনেকটা কুমড়ো ছিল তো ভাবলো একটু কুমড়ো ছোলা আলু দিয়ে, ছোলাটা ভিজিয়ে দিয়েছিল রাত্রিবেলা, তো সেটাই একটু নিরামিষ তরকারি, যেহেতু শনিবার তো নিরামিষই হয়, তো একটু তরকারি করে নেবো। এটাই কিন্তু ওই মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেওয়া হবে, আর রুটিয়ে করবো না। আর দেখো এই যে জিরে গুঁড়োটা এনেছে, এখানে কিন্তু ঢেলে নিলাম। এই জিরেগুলোই না মানে ভালো, জিরের গুঁড়োগুলো এমনি ওই যে এমনি প্যাকেটে যেগুলো পাওয়া যায় তার থেকে এগুলোর পরিমাণে থাকে বেশি আর ভালোও হয়। আর মেয়েদের জন্য দেখো একটু ম্যাগি করে দিচ্ছি, দুজনে খাবে একটু ম্যাগি বানিয়ে দেবো। আর আমরা তো ওই তরকারি দিয়ে মুড়ি দিয়ে হচ্ছে সকালবেলা টিফিনটা আমাদের খাওয়া হয়ে যাবে। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আবার আমার ঠান্ডা লেগে গেছে। তো দেখো এখানে কিন্তু আজকে বাঁধাকপিটা ভাজবো, আজকে কিন্তু আর চচ্চড়ি করব না, আজকে একটু ভাজবো। তা দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়েই কিন্তু এটা করব। সর্ষে একটুখানি এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়েও করা যায়, কিন্তু সর্ষেটা দিইনি আমি, শুধু শুকনো লঙ্কাটাই দিলাম। বাঁধাকপি ভাজা যারা যারা খাওনি অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেও, দারুণ লাগে এইভাবে বাঁধাকপি ভাজা খেতে। কোনো শুধু নুন চিনি দেবো ব্যাস, আর কোনো জিরের গুঁড়ো না, কিচ্ছু না। কি কি বাজার এনেছে দেখো এখানে, এই বেগুনগুলো কি সুন্দর দেখতে, দেখো তো একদম অন্যরকম টাইপের। দেখো গোল হয়, কিন্তু এটা আবার দেখো নিচটা একটু সেই পেঁপের মতো, পেঁপে যেরকম হয় ঠিক সেরকম। আর বড় বড় বেগুন, একদম বেগুনগুলো কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর এখানে দেখো ক্যাপসিকাম, এখানে বিট আছে আর শসা আছে। বিটটা তো খুবই উপকারী, যাদের রক্তের সমস্যা আছে, রক্ত হওয়ার জন্য বিট কিন্তু খুব ভালো, খুব উপকারী জিনিস। ডাক্তারই বলে মানে এইসব বিট ফিটগুলো খেতে যখন রক্তাল্পতা হয় আর কি। তো দেখো এখানেও কিন্তু ঝিঙে আছে, উচ্ছে আছে, আর এই যে বেগুন আছে, শশাগুলো একটু বার করে নেবো, শশাগুলো আলাদা রাখবো। তো এই আজকে উচ্ছে ভাজা করব, ভাজা কি চচ্চড়ি কি করা হয় দেখি এখন, বা শুক্তো যা হোক কিছু করব উচ্ছে দিয়ে একটা। আর এদিকে হচ্ছে এই যে বাঁধাকপি একটু ছিল, সেইটা আমি কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আমার মনে ছিল না যে একটা আছে ঘরে, ওকে আবার বলেছিলাম আনতে, তাও আবার দুটো নিয়ে এসছে, ওগুলো থাক, তো আবার জমে যাবে, কেননা সামনেই আছে বিয়ে বাড়ি। তো দেখো এখানে বেগুন সর্ষে, ওই যে বেগুনগুলো এনেছিল ওই বেগুনই দুটোকে মানে কেটে দিয়েছে মা, তো সেটাই সর্ষে মাসিলে আবার সর্ষে বেটেও দিয়েছে। তারপরে এই দেখো বেগুন সর্ষে কিন্তু আমার এখানে রেডি। আর এখানে একটু ডালটা বসিয়েছি। আর এইখানে দেখো আমার চান মানে রান্না কমপ্লিট করে, চান করে সমস্ত কিছু করে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে এরকম সাজাতে দারুণ লাগে, কিন্তু আমার ভোগ দিয়ে এরকম ফুল সুন্দর করে সাজিয়ে দেবো। ফুল থাকলে খুব ভালো লাগে, ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো যায়। আর যেদিন থাকে না সেদিন একদম ফুল থাকবে না। এখন তো গরমকাল, এখন ফুল থাকবে, কারণ এই ফুল ফুটবে, তারপরে হচ্ছে জবা ফুল ফুটবে। তো ওই সব দুপুরবেলার পর্ব শেষ করে দেখো এটা কিন্তু সন্ধেবেলার একদম চায়ে চলে এসেছি পুজোর পরে। সোজা খাওয়ার সময় আর আজকে দেখা করিনি, সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা চা, মানে ভয়েস যে দিচ্ছি গলার প্রচন্ড অবস্থা খারাপ। আইসক্রিম বাবা, কত কিছু আছে তো, তোমাদের তখন 4 অবধি শিখিয়েছে দেখি। ও বাবা, এই দেখো হেড, এই দেখো আই, এই দেখো টিথ। নানু পড়ছে তাই তো, নানু পড়ছে আর একটু খাচ্ছে তাই তো, টিফিন খাচ্ছে, আবার স্কুলে টিফিন হয় তো, টিফিন খাচ্ছে আর পড়ছে। স্ট্রবেরি, এটা স্ট্রবেরি, দিস ইজ স্ট্রবেরি। আর এই যে আমার চা। স্ট্রবেরি খাবে? আচ্ছা দেবো।
তো এই যে ছোটো মামা সন্ধ্যাবেলা পড়াশোনায় বসেছিল, আর দেখো তারপরে সোজা চলে আসলাম একদম রবিবারের সকালবেলা। ভিডিওটা রাতে সেদিন কিছু করিনি। রবিবার সকালবেলা দেখো এখানে একটু পায়েস করছি, একটু দুধ ছিল অল্প, তার ফ্রিজে একটুখানি দুধ ছিল দোকানে, তো সেটাও নিয়ে নিলাম। নিয়ে ভাবলাম একটু পায়েস করা যাবে, বাবা সেদিন বলছিল মানে খাবে, তো একটুখানি সবার জন্যই করে নিলাম। এটা হচ্ছে খাবো টিফিন। সকাল বন্ধুরা, এই দেখো বাজে এখন হচ্ছে 9:45, পায়েসটা বসিয়ে দিয়েছি দেখালাম। আর এই যে এদিকে হচ্ছে একজন তার বাচ্চাকে খাওয়াচ্ছে, আরেকজন খাচ্ছে। তুই খেয়েছিস না, সব ওকেই খাওয়ালি। আবার এই দেখো গায়ে জামা দিয়ে দিয়েছে, আবার পুতুলের নিজের জামা একটা পুতুলের গায়ে দিয়ে দিয়েছে এখানে। দিয়ে আরে সত্যি সত্যি ঢালছে রে, এই নিচে নিচে ও তো কাপড়ে শোক করে নিচ্ছে। দেখাও, এই দেখ কে খাবে বলে নিয়েছে দুধটা, ও খাবে বলে নিয়েছো তুমি, দেখবে এক্ষুনি। দেখি রান্নার জোগাড় বোগাড় আছে, ভেটকি মাছের কাটা ছিল, দাদা বার করেছে ফ্রিজ থেকে। ফ্রিজে দেখো আগের দিনে এটা হচ্ছে মাছের তেল ছিল, কাতলা মাছের ওই যে তেল কাটা টাইপের হয় না, সেইটা ছিল, আর সেটাও বার করেছে মা। এখানে দেখো ভেটকি মাছের কাটা ছিল, কাটা কিনা রাখা, মানে যেহেতু শনিবার ছিল বলে খাওয়া হয়নি, তো আজকে এই যে মা বার করেছে। আর এখানে দেখো রাম তুলসী পাতা ওই গাছ থেকে মা তুলে রেখেছে, জলে ভিজিয়ে রেখেছে, এটা ছোটো মাকে খাবো, ওরও কাশি হচ্ছে খুব। এই দেখো তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়েছি, রসুন পেঁয়াজ তেজপাতা দিয়েছি, ভেটকি মাছের কাঁটাটা রান্না করব। ভেটকি মাছ কিন্তু আমি খাই না, কিন্তু কাঁটাটা খেতে দারুণ লাগে। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তো আমরা খাই না জানো, শুকনো লঙ্কার গুঁড়ো। সব সময় সমস্ত তরকারি মাংস বলে সব কিছুতে এই কাঁচা লঙ্কাই দেওয়া হয়, আর এই শুকনো লঙ্কার গুঁড়ো খেলেই মানে হচ্ছে পেট ব্যথা হবেই। মানে আগে করতাম তো মাংস, আগে হচ্ছে যদি রবিবার মাংস হতো শুধু মাংসটাই করতাম ওই মানে লঙ্কার গুঁড়ো দিয়ে, ব্যাস খেয়েছি তো রাত্রিবেলা পেট ব্যথা হবেই। আর যবে থেকে এই কাঁচা লঙ্কা রান্না করা শুরু করেছি মাংসটা, তবে থেকে কিন্তু মাংস রাতে খেলেও আর কোনো রকম প্রবলেম আমার হয় না। গুঁড়োটা সত্যি খুবই খারাপ লঙ্কার গুঁড়োটা, তো যত কাঁচা লঙ্কা খাবে তত ভালো। দেখো এটা কিন্তু হয়ে গেল আমার এদিকে। নানুর এখনো আছে, নানু তাড়াতাড়ি খেয়ে নাও, নানু চটপট খেয়ে নাও। দিদিয়া শেষ, দিদিয়া ফিনিশ করে দিয়েছে। অনেক কিছুই কিন্তু এ বাড়িতে মানে চেঞ্জ করেছি। মারা কিন্তু শুধু মাংসতে না, আমার যখন প্রথম বিয়ে হয় মারা প্রত্যেকটা তরকারিতেই কিন্তু লঙ্কার গুঁড়ো খেত, কেননা একটু লাল লাল হবে দেখতে, বেশ ভালো লাগবে সেরকম খেত। কিন্তু আমি এসেই কিন্তু এই কাঁচা লঙ্কায় রান্নাটা শুরু করেছি, কেননা প্রচন্ড মানে মারাত্মক খারাপ মানে লঙ্কার গুঁড়োটা। সেই দুপুরবেলার পরে দেখো সারা সন্ধ্যা দেখা করেনি আজকে, আজকে ফোনে কাজ করছিলাম। ও কি কাশি করেছে আমার ছোট মার, খুব কাশছে, কালকে সেই রাত থেকে খুব কাশছে, মানে ঘুমাতে পারছে না। আজকে তো সারা রাত মনে হচ্ছে ওই হবে আমার কোলে নিয়ে বসতে। এই দেখো নিজে নিজে ওষুধ খেতে যাচ্ছে। খাবে এখন না, একটুখানি তুমি হচ্ছে তোমাকে একটু জল খাইয়ে দিয়ে তারপরে ওষুধ খাবে, এটা খাবে, জ্বরও আসছে, শরীরটা খারাপ, এই বিচ্ছিরি এমন ওদের, একদিন ঠান্ডা একদিন গরম, আর সেদিন একটু ঠান্ডা খেয়ে নিয়েছিল ব্যাস, মানে খেয়াল করিনি লোকজন ছিল, স্প্রাইট দিয়েছিল বাবা, স্প্রাইট একটু ঠান্ডা ছিল বুঝতে পারিনি, তারপর ওয়েদারটাও খুব খারাপ, সব মিলিয়ে মিশে একবারে ভালো মতো লেগে গেছে। তোর বাবা গেছে হচ্ছে একটু ভাইয়ের দোকানে, ভাই বিয়ে বাড়ি যাবে, ওই জন্য ও একটুখানি গেছে, গিয়ে বসেছে, তো এখন আসেনি বললো ভাই, তো বলে একটু খাবার নিয়েছি খেয়ে নেবো একেবারে গিয়ে। ওদের জন্য নিয়েছিল, তো ওরা খেয়ে নিয়েছে, বললো তাহলে আমাদের জন্য নিতে হবে না, গিয়ে দেখি কি আনবে। খুব এরকম বিচ্ছিরি রকমের, মানে যখন কাশিটা হয় না এরকম বিচ্ছিরি রকমের কাশি হয়, মানে একটু মানে 2-3 সেকেন্ড অন্তর অন্তর হতেই থাকবে। কালকে সকালেও এটা হচ্ছিল, এই সকালে বলছি রাতে ঘুমিয়ে মানে ঘুমোতে পারছে না, এপাশ করছে ওপাশ করছে, মানে কাশি হচ্ছে, এমন কষ্ট হচ্ছে, কি করবো, কাশির ওষুধ ছাড়া তো আর কোনো। এখন একটু সর্ষের তেল একটু মালিশ করে দেবো, একটু গলায়, একটু হাতে পায়ের তলায়, নাকে দেবো, মানে চোখ থেকে জল গড়াচ্ছে, নাক থেকে, চোখ থেকে অটোমেটিক জল আসছে, তবু কথা বলা ওর বদমাশি কোনো বন্ধ নেই। চুপ করো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখি।